বাংলার বাঘিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় যতই চেষ্টা করুন, যতই নাড়ুন কলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি, যত ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স ব্যবহার করুন না কেন, খুব বেশি লাভ হবে। যে একেবারে পরিকল্পিতভাবে বিজেপি ইডিকে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চাইছে। আজ সকালে আমাদের পার্টির যে ইনচার্জ মিস্টার প্রতীক জৈন, তৃণমূল কংগ্রেস যাকে অথরাইজ করেছে তৃণমূল গত কয়েক বছর, তার বাড়িতে ঠিক সকালে চোরের মতো ইডির দল হানা দিয়েছে, তার পার্টি অফিসে হানা দিয়েছে। আমাদের পার্টির সমস্ত নথিপত্রগুলো নষ্ট করার যে চক্রান্ত, সেগুলোকে ট্রান্সফার করে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মূলত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ গোটা বাংলা জুড়ে রাস্তায় নেমেছে, তেমনি ভাঙড়েও নেমেছে। গোবিন্দ অধিকারী বলছে যে ওখানে দলের যদি লিস্ট থাকে সেগুলো দলীয় কার্যালয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, তাহলে ওখানে কেন? আইপ্যাক অথরাইজ বাই তৃণমূল কংগ্রেস, এটা প্রথম শুভেন্দু বুঝতে হবে। একটা দলের গাদ্দার ছিল, গাদ্দারি করে বিজেপির পায়ে পড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিপদে ফেলে দিতে চেয়েছিল। তার কথা পাগল পর্যন্ত মানে না, বাংলার পাগল ছাগলেরা ওর কথা ঘৃণা করে। এটা শুভেন্দুকে বুঝতে হবে যে ইডি, সিবিআই ব্যবহার করে ক্ষমতা দখল করা যাবে না, এনআইএ, ইনকাম ট্যাক্স ব্যবহার করে ক্ষমতা দখল করা যাবে না। বাংলায় যতই চেষ্টা করুন, যতই নাড়ুন কলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি, যত ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স ব্যবহার করুন না কেন, খুব বেশি লাভ হবে। যে সমস্ত নথিগুলো গাড়ি তোলা, সেই নথিগুলো প্রশ্ন যে নথিগুলো কি এমন সরাতে হলো? আমি বাড়ির মালিক, আমার সম্পত্তি আমার কাছে থাকবে, আমি নিশ্চিতভাবে সেই সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের যারা প্রার্থী তাদের বিভিন্ন কাগজপত্র আছে ওখানে, আমাদের এসআইআর এর বিভিন্ন কাগজপত্র আছে, বিভিন্ন দলের নথি আছে। সেই নথিগুলো আজকে পরিকল্পিতভাবে বিজেপি এটাকে হাতাতে চেয়েছিল, কিন্তু বাংলার বাঘিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুকের পাটা নিয়ে তিনি সেখানে গিয়েছেন, শুধু যাননি, তিনি তার সম্পদগুলোকে তিনি যে নিজের হাতে নিয়েছেন, এর জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই।